কলকাতা তো বটেই, সারা রাজ্য জুড়ে আজকে গেরুয়া ঝড়। গেরুয়া ঝড় অর্থাৎ বিজেপি নয়, গেরুয়া ঝড় সাধু সন্তদের এই গেরুয়া পরিহিত বসনায় আজকে সারা রাজ্যে প্রতিবাদের ঝড় উঠল। 3 দিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে, ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন সহ বিভিন্ন এই সাধু সন্ন্যাসীদের যে সংগঠন তাদেরকে আক্রমণ করে। আর তার ফল কি হয়েছে? আজকে যে প্রতিবাদের যে ঝড় সারা কলকাতা জুড়ে শহরের বুকে দাপিয়ে বেড়ালো, সেটা কিন্তু আগামী দিনে একটা অশনি সংকেত। আপনারা একটু খেয়াল করে, গত 3 দিন আগে বাংলার খবরে আমরা যে প্রতিবেদন আমরা তুলেছিলাম, সেই প্রতিবেদনে কিন্তু আমি বলেছিলাম যে আগুন নিয়ে মুখ্যমন্ত্রী খেললেন, সেই আগুনে একদিন তাকেও পুড়তে হবে। অহংকার পতনের মূল। পরপর 3টি বিধানসভাতে বিরোধীদের প্রায় পর্যদুস্ত করে মানুষের রায় নিয়ে মুখ্যমন্ত্রী তিনি এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন যে তিনি সাধু সন্ন্যাসীদেরও তিনি একেবারে রেয়াত করেননি। তার হয়ে কথা না বললেই সাথে সাথে তাকে বিরোধী নয়, শত্রু বলে তাকে চিহ্নিত করা হয়। গণতন্ত্রে এই ধরনের মনোভাব কি চলে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গ্রাসরুটে, তিনি একটা জননেত্রী, তিনি বহু লড়াই সংগ্রাম করে তিনি উঠে এসেছেন একেবারে ফুটপাত থেকে তিনি আজকে এই রাজ দরবারে। তার মুখে, তার আচরণে কি শোভা পায়? আসলে তিনি অহংকারী হয়ে উঠেছেন। দম্ভ অহংকার তাকে গ্রাস করেছে। তার জন্য তিনি মানুষকে মানুষ বলে এখন ভাবছেন না। তিনি মনে করেন তিনি যে অনুদান, তিনি যে ভাতা দিচ্ছেন, তার বিনিময়ে সবাইকে কিনে ফেলেছেন, সবার মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। তাই কথায় কথায় তিনি আমি একে ওই দিয়েছি, আমি তাকে তাই দিয়েছি, এরকম বলে তিনি দম্ভ প্রকাশ করেন। এমনকি রামকৃষ্ণ মিশনকেও তিনি আক্রমণ করতে ছাড়েননি। বেলুড়কে তিনি দিয়েছেন। কি দিয়েছেন বেলুড়কে? হয়তো কিছু টাকা দিয়েছেন, কিন্তু বেলুড় তৈরি হচ্ছে স্বামী বিবেকানন্দের রক্ত, ঘাম, ত্যাগ, তিতিক্ষার মধ্যে দিয়ে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তার বাণী, তার ভাবশিষ্য বিবেকানন্দের এই বেলুড় মঠ, মুখ্যমন্ত্রী তো কোন সা ছাড়, বহু বড় বড় পণ্ডিত, বহু বড় বড় দার্শনিক এই বেলুড় মঠে গিয়ে তারা আত্মসাধনা করেন। সেই মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনকে তিনি আক্রমণ করেছেন। তার এই কথার পরিপ্রেক্ষিতে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের উপরে দুষ্কৃতী হামলা হয়েছে এবং অদ্ভুতভাবে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে সেই সন্ন্যাসী অর্থাৎ রামকৃষ্ণ মিশনের যিনি অধ্যক্ষ, তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করে বসে আছেন। কার কথাই করেছেন? যে দুষ্কৃতী এই ঘটনার সঙ্গে জড়িত, তার কথার উপরে নির্ভর করে সেই সন্ন্যাসীর বিরুদ্ধে তারা এফআইআর করেছেন। এই মুখ্যমন্ত্রী, তার এই পুলিশ 15 বছর আগে যিনি শিলিগুড়ি থেকে চলে গেছেন, প্রয়াগরাজে তিনি থাকছেন, সেই সন্ন্যাসীর বিরুদ্ধে পর্যন্ত এফআইআর করতে ছাড়েননি। অথচ যারা আক্রমণ করেছে, যারা এই হামলা করেছে, তারা বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফলে সাধু সন্ন্যাসীদের প্রতি তার এই বিদ্বেষ, হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ, হিন্দুত্বের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষের ফল আজকে কলকাতার রাস্তায় দেখা গেল। এর সাথে রাজনীতি জড়িয়ে গেছে। ধর্ম এবং রাজনীতিকে একসাথে তিনি করে ফেলেছেন, তিনি মিলিয়ে দিয়েছেন। 25শে নভেম্বর অর্থাৎ আগামীকাল 8টি লোকসভা কেন্দ্রের ভোট এবং 1 জুন 10টি লোকসভা কেন্দ্রের, অর্থাৎ এই দুটো ফেজে 18টি লোকসভা নির্বাচন বাকি রয়ে গেছে। মুখ্যমন্ত্রীর এই মিশনের বিরুদ্ধে তার যে বিষোদ্গার, তার বিরুদ্ধে যে প্রতিবাদে সন্ন্যাসীরা নেমেছে, তার প্রভাব কতটা পড়বে এই 18টি লোকসভার দিকে, ফলাফলের দিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। 18টি লোকসভা নির্বাচনের যে ফলাফল, তার উপরই নির্ভর করবে 2026-এ এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মোড় কোন দিকে নিচ্ছে। ধর্মীয় মেরুকরণকে কার্যত তিনি প্রকাশ্যে নিয়ে এসছেন। ফলে এই ধর্মীয় মেরুকরণের যে ভোট হবে, এই 18টি
লোকসভা নির্বাচনে তার কতটা প্রভাব পড়ে সেদিকেই এখন আমাদের নজর রাখবে।